হতি আপন তারাই একদিন পরাবে কাফন কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া কবরেতে করবে রে দাফন। অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। কথাগুলো শুনবেন, যেহেতু এই কবরস্থান আপনাদের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমার সম্মানিত ভাইজানের আদর্শতে ভুল থাকতেই পারে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে, কিন্তু মদিনার যেই নাবী সেই নাবির আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সেই নাবির উম্মত হইলাম আপনি আর আমি। আমরা যাদের পিছনে দৌড়াদৌড়ি করছি ভাই, আমরা যাদের পিছনে, যেই নেতাদের পিছনে দৌড়াদৌড়ি করি, সেই নেতাদেরও অনেক ভুল, কিন্তু তারপরেও সেই নেতার বিরুদ্ধে কথা বললে আপনার জানে সহ্য লাগে না, কিন্তু আপনার নাবির বিরুদ্ধে কথা বললে আপনার সহ্য নাই। দেখুন বাবাজি, আমার ভাই জানেরা, আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশাহ নবী, সেই নবীর বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলছেন, তিনার আদর্শকে নিয়ে আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে সিরাতুন নবী আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ কোরআনে বলেছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যদি আপনার আমার ভিতরে যদি ভাই না থাকে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। নবীর আদর্শ কি? আপনি পেশাবে যাবেন, বাথরুম যাবেন, নবীর আদর্শ রয়েছে। আপনি খাবার খাবেন, তাতে নবীজির আদর্শ আছে। 3 আঙ্গুলে ভাত খাওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 3 আঙ্গুলে যে ভাত খাওয়া সুন্নাত, এই সুন্নাতি তরিকা বাবাজি আমরা তো খুব মানি নাকি? 3 আঙ্গুলে ভাত খেলে কি হবে? গবেষণা করে বলছে যে মদিনার নবী 1400 বছর আগে যেই কথাটা বলে গেছেন, ওই 3 আঙ্গুলে ভাতটা বেশি উঠবে না 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে গো বাবা? নিশ্চয় 3 আঙ্গুলে কম উঠবে। তো কম ভাত যদি আমাদের জবানে যায়, তাহলে ভাতটা চিবানো ভালো হবে। ওই খাবারটা যখন পাকস্থলীতে যাবে, তখন আপনার কি হবে? লিভারটাই আপনার ওই খাবারটাকে হজম করতে খুব সহজ হবে। কথা ঠিক না বেঠিক? এবার যখন আপনি আমি যখন একেবারে বুঝতে পারছেন, ওই রকম খেলে আপনার বদহজমি হবে, পেটের সমস্যা হবে। আজ থেকে 1400 বছর আগে নবীজি বলেছেন, সেইটা এখন বাবাজি বৈজ্ঞানিকরাও বলছেন যে এটা সঠিক রাস্তা। ব্রাদারান ইসলাম, তাহলে ভাত খাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুম যাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন ভাবে বৃদ্ধ মানুষদের সঙ্গে ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। ছোট বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, স্বামী বিবির সঙ্গে কেমন ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। বিবি কেমন ভাবে স্বামীর সাথে ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। সন্তান মায়ের সাথে কেমন ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদারান ইসলাম, আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমন কি ভাই চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, আপনার সন্তান আমার সন্তান সেলুনে যায়, সেলুন বুঝেন তো? সেলুনে যাচ্ছে, যাওয়ার পরে সেলুনওয়ালাকে, নাপিতকে বলছে, ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, মাথার ভিতরে টিকটিকিও বানাচ্ছে। আল্লাহর নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া
এমনও কিছু বাপ আছে সন্তানকে নিয়ে গিয়ে ওই রকম চুলের কাট কাটাচ্ছে নিজের বাপে, এরকম বাপ দুনিয়াতে আছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিরি কেরাম রেডি হয়ে থাকেন, ওই সমস্ত বাপগুলা কিয়ামতের দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। ব্রাদার ইসলাম, আমার সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারেন, এহ জগৎ পরজগৎ দুটোই আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আর একটা বিষয় হলো যে যেই নবীর আদর্শের কথা বলছি, ওই নবীর আদর্শতে কোনো ভুল নাই, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু নবীর পোশাকে আমরা কি করেছি, বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। কোন নায়ক কেমন পোশাক পরে আমাদের সন্তানেরা ওই পোশাকটাকে কিনে, কথা ঠিক না বে ঠিক গো?